সংরক্ষিত বন উজাড় করে বনখেকো চক্রের বনভূমি দখলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি কামরুল হাসানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাঙাবালিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। শুক্রবার বেলা 11:30টায় রাঙাবালি প্রেস ক্লাবের সামনে এ আয়োজন করা হয়। রাঙাবালি প্রেস ক্লাব ও সুশীল সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন। প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, বনখেকো চক্রের বিরুদ্ধে সাহসী অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে প্রকৃত ঘটনা আড়াল করতে একটি কুচক্রী মহলের ইন্ধনে দৈনিক যুগান্তর ও ৭১ টেলিভিশনের সাংবাদিক কামরুল হাসানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বনখেকো ষড়যন্ত্রকারীরা। বন কর্মকর্তা আছে, সেও নিজ মুখে স্বীকার করছে যে আমরা বিষয়টি জানি এবং অবগত, আমরা খোঁজ খবর নিচ্ছি। সেখানে কুচক্রে একটি কথিত সাংবাদিক মহল সাংবাদিক কামরুল হাসানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সংবাদকে মিথ্যা প্রচার করার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে তারা এই ষড়যন্ত্রে লিপ্ত, তাদের জন্য বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। সাংবাদিকদের কলম থামবে না, সাংবাদিকদের কলম চলবে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। রাঙাবালি উপজেলার যত উপকূলীয় বন আছে, সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব এই বনগুলো রক্ষা করা। আমরা যদি আজকে এই সত্য নিউজের পক্ষে না দাঁড়াই, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের এই বাংলাদেশের কিংবা আমাদের রাঙাবালি উপকূলীয় বনাঞ্চলগুলো থাকবে না। আর যদি আমরা বনাঞ্চলগুলো রক্ষা করতে না পারি, তাহলে বিভিন্ন দুর্যোগে কিন্তু আমরাও থাকবো না। এ ধরনের ঘটনা সাংবাদিকদের বাক স্বাধীনতার জন্য হুমকি বলে উল্লেখ করেন তারা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তন জনিত যে বিরূপ প্রভাব মোকাবেলায় যথেষ্ট ভূমিকা রাখে এই প্যারাবন। এই বন কাটা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এখন প্রশ্ন হচ্ছে যে এই বন অবাধে যারা কাটছেন তারা কাজটা অবৈধ করছেন, কারণ এই যে সংরক্ষিত বনাঞ্চল এটা সরকারি সম্পত্তি। এই সরকারি সম্পত্তি কোনোভাবেই কাটা যাবে না। আমি আবারও তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি কামরুল হাসানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের। চোর যখন গৃহস্থের কাতারে ঢুকে যায়, তখন সেও বলে চোর গেলে চোর গেলে। এখানে বিট অফিসার যিনি আছেন, তার অডিও রেকর্ড ফাঁস হয়েছে। উনি রেকর্ডিং এর 3 বার বলছে যে আবুল মাজিদ জানলে খবর আছে। কোনো অসাধু অবৈধ কাজ করা ছাড়া তার খবর হইবে, এটা আমার বোধগম্য না। রাঙ্গাবালির যারা দায়িত্বশীল বিএনপি আছে, তাদের বিষয়টা নজরে নেওয়া উচিত এবং এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর আমার আইন শৃঙ্খলা এবং কর্তৃপক্ষের উপরে আমার আবেদন থাকবে, সরজমিন তদন্তপূর্বক বিভাগীয় এবং জুডিশিয়াল এনকোয়ারির মাধ্যমে এটার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। অপপ্রচারকারীদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক নেতারা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।